মর্নিং গাইস। এখন বাজে সকাল 10টা। তো আমি ঘুম থেকে উঠে গেছি। আর আজকে এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। আমার চ্যানেলের নাম হচ্ছে, ইউটিউবে তোমরা সার্চ করবে জ্যোতি দাস বলে, তো আমার চ্যানেলের নাম হচ্ছে জ্যোতি দাস। তো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব আজকে আমি সকাল থেকে সারাদিন কি করলাম। তো মর্নিংয়ে উঠে সবার যা যা কাজ থাকে সেই কাজটা আমারও আছে। সকালে উঠেই সবাই আমরা চা করি। তো এখন আমি চা বানাবো। তো তারপরে আমি সমস্ত কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি একে চা বানিয়ে চা খাবো, মাকেও দেবো। তো তারপরে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? তো কালকে রাতে বানানো হয়েছিল এই পাটিসাপটা। এখন এই পাটিসাপটা দিয়েই এখন চা খাওয়া হবে। মা, চাটা খেয়ে বলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে সব। আচ্ছা, কি করছো গো? কাপড় জামা গুছাচ্ছি। তোদের মতন বসে থাকলে তো আর হবে না, আর কাজ করতে হবে, আর কাজ করেই খেতে হবে। তোমারা কে বলেছে কাজ না করে খেতে? হ্যাঁ, গতর না কাটাইলে আর খাওয়া চলবে না। গতর কাটাইলে সব জায়গায় খাওয়া চলবে। তো এত জামা কাপড় কোথা থেকে পেলে আজকে তুমি? থুবেছি এনে এনে আচ্ছা, এনে থুবিয়েছি আমার। আছি দিদির মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসবো বলে। তো চলো যাওয়া যাক। তো স্কুলের সামনে চলে এসেছি। প্রচুর ভিড়, রাস্তায় জ্যাম আছে। স্কুল অলমোস্ট ছুটি হয়ে গেছে। বলছি আজকে স্কুলের ইয়েটা কেমন ছিল? হ্যাঁ, স্কুলটা কেমন ছিল? খুব ভালো। আচ্ছা, স্কুলে কি টিফিন খাইয়েছে? খিচুড়ি। ব্যাগে নিয়ে এসছিস? আচ্ছা, তো চল বাড়ি চল। কি গান গাইছিস? এটা আবার কেমন গান গাইছিস? রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মেরে ঠোল না শোন। পোস্টার ছিল ওখানে, বলে আচ্ছা, ওই জন্য গানটা একটু মনে পড়ে গেল। হ্যাঁ। তোর কার সাথে আসতে বেশি ভালো লাগে, আমার সাথে না বাবার সাথে? তোর সাথে। আচ্ছা, তো এখন আমি চলে এসেছি স্কুল থেকে। তো এখন বিকেল হয়ে গেছে। আমি স্নান টান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়ে তোমাদের সাথে আবার এসছি, ঠিক আছে, ব্লগটা কন্টিনিউ করার জন্য। তো সন্ধেবেলা একটু চা খাবো, মানে বেরিয়ে চা খাবো। তো দেখা হবে তোমাদের সাথে। বলেছিলাম দুপুরে তোমাদেরকে যে আমরা চা খেতে বেরোবো। তো এখন যাচ্ছি কল্যাণীতে চা খেতে। তো চলো ওখানে। তো কল্যাণী যাওয়ার জন্য এখন আমি ট্রেনে উঠে গেছি। তো ট্রেন থেকে নামি, তারপরে দেখাবো যে আমরা কল্যাণীর কোথায় চা খেতে গেছি। তো এখন আমরা কল্যাণী স্টেশনে এসে পৌঁছে গেছি। কোন দিকে যাবি? আমার জীবনে ভাই এত ব্যথা, তারপরে ওভারব্রিজ টপকে আমাকে আরো ব্যথা হয়ে যাচ্ছে পা। কোথায় যাবি? কোথায় চা খেতে? জানি না, চল দেখা যাক। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক কোথায় চা খেতে নিয়ে যাওয়ায়। যাই না, এই ভিডিওটা কেমন হবে তাও আমি জানি না, ক্যামেরার কোয়ালিটি খুবই খারাপ। তো তোমরা যদি দেখো তো আমি খুব কৃতজ্ঞ থাকবো তোমাদের। পা ব্যথা, পা ব্যথা।
তো আমরা এখন বিরাদি চায়ে এসে গেছি। বিরাদি না, ওদের ভিড়ে দি চা। আচ্ছা বিরেদি চা। বন্ধুরা আমি এখনো বলছি যে তুই যদি ভিড়ের স্পেলিং না ঠিকঠাক করেছিস। ও ঠিক আছে, সবাই ব্লগকেও পাকাতে পারবে না। কম্প্রোমাইজ করে নেবে আমার ভাষাটা। প্রচুর ভিড় ক্যাফেটায়। কি রে সোনিয়া, ভিড় দেখে তোর কি মনে হচ্ছে? বাপের ভাউড়াগুলো সব এখানেই চলে এসছে একেবারে। না না না, তো চা এসে গেছে, একটা লেমন টি। এই যে এখন আমি লেমন টিটা খাবো। কিরে ওই চাটা খেয়ে কেমন লাগলো? ওই চা ভালো লেগেছে। এখানে আরেকটু আমি শখ খেয়ে গেলাম, দাঁড়া পরে বলছি। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি চলে যাব। তো বাড়ি গিয়ে ট্রেন, মানে বাড়ি যাওয়ার জন্য আমাকে ট্রেন ধরতে হবে, ট্রেন ধরে তারপর আমি বাড়ি যেতে হবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি কল্যাণী স্টেশনে, ট্রেন ঢুকেও গেছে। ঠিক আছে, মনে তো হচ্ছে পাশ থেকে বলে গেল ভালো হয়েছে। কে কমেন্টটা করলো? ওই যে ব্ল্যাক। থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য। শান্তিপুর লোকাল চলে এসছে।
এখন যাবো অ্যাপেলো থেকে মায়ের জন্য কিছু ওষুধ আছে, ওগুলো নেবো, তারপরে যাবো বাড়ি। তো এটা হচ্ছে আমাদের মদনপুর স্টেশনের কাছে এরকম বাজার বসে। তো এখানে এতই ভিড় থাকে, সারা বছর এখানে ভিড় পাবে, চারদিক যেদিকেই দেখবে সেদিকেই শুধু দেখবে সবজির ঝুড়ি, সবজির ব্যাগ, এরকম বাইকরাও মাঝে মাঝে চলে আসে। তারপর হচ্ছে এই দেখো এরকম ভ্যানগুলো মাঝখানে দাঁড়িয়ে পড়ে, খুব বিরক্ত লাগে এগুলো দেখে, কিন্তু কিছু করার নেই, তাদেরও একটা উপার্জনের রাস্তা এটা, আমাদের ভাবে বলার দরকার নেই। এরকম সাইকেলগুলো পাশ কাটিয়ে যায়, এক সময় তো এগুলো ধাক্কাও মেরে দেয় কাউকে। তো এরকম হতেই থাকে। তোমরা যখনই আসবে এখানে দেখবে সব থেকে বেশি খারাপ হয় যখন বৃষ্টির সময় হয়, মানে বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, তো এরকম চারদিকে মানে এরকম সবজির পাতা ফাতা সমস্ত নিয়ে এরকম পচে একটা কাদা টাইপের তৈরি হয়ে যায়, বিচ্ছিরি। তারপর হচ্ছে এই যে ছোটোখাটো একটা জ্যাম পড়ে যায়, এরকম বাইকগুলো আটকে যায়, গাড়িগুলো আটকে যায়, খুব বাজে একটা সিচুয়েশানে তৈরি হয়। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, এবার হাত মুখ ধুয়েই মানে সবে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন আমরা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে ভিডিওটা শেষ করে দেবো। তো খেয়ে দিয়ে এখন আমি একটুখানি স্কুইড গেম দেখছিলাম। তো তো সবাইকে এখন আমি গুড নাইট বলবো। যাই হোক, এখানে আমি ভিডিওটা শেষ করে দিলাম।